ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল এবং ওইখানে পড়ালেখা বলতে কিছু ছিল না। আপনার আমার সন্তানরা পড়ালেখা কিছু শিখতে পারতো না, লেখাপড়া কিছু শিখতে পারতো না। আজকে দেশে বিদেশে প্রতিযোগিতামূলক এই পরিস্থিতিতে তারা সবাই পিছিয়ে পড়তো। আজকে আমরা এই স্বৈর শাসন উত্থানের সাথে সাথে সেই মানে শিক্ষার যে দুরবস্থা তারা তৈরি করতে চেয়েছিল সেটি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা আশা করব আপনারা অভিভাবকের সন্তানদের প্রতি আপনারা যত্ন রাখবেন। তারা আমাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। দেখবেন যে এই সন্তান একদিন এই দেশে অসাধারণ দায়িত্ব পালন করবে, অসাধারণভাবে তারা দেখবেন এগিয়ে যাবে। এই সন্তানরাই আপনার দেশের সম্পদ হবে। শুধু টাকা পয়সা বাড়ি ঘর হইলে সম্পদ হয় না। সন্তান সুশিক্ষিত হলে, সন্তান ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে, সন্তান ভালো চাকরি করলে, ভালো কিছু করলে দেখবেন যে আপনার বাবা মায়ের কাছে এর চেয়ে বড় কিছু আত্মতৃপ্তি আর থাকে না। কাজে আপনাদের সবাইকে, আপনাদের বাচ্চাদের প্রতি আপনারা যত্নশীল হবেন এই আহ্বান জানাই এবং সবসময় তাদের চোখে চোখে রাখবেন। আমার ছেলে কিন্ডারগার্টেনে পড়তো, স্কুলে পড়তো। আমার ওয়াইফ কিন্তু সারাক্ষণ তার ছেলের সাথেই থাকতো। ইন্টারমিডিয়েট পর্যন্ত ছেলের সাথে ছিল। পরে ইউনিভার্সিটিতেও যাওয়া শুরু করছিল, পরে আর ছেলে অ্যালাউ করে নাই। ইউনিভার্সিটিতেও ছেলের সাথে যাওয়া শুরু করে দিয়েছিল। যাই হোক, তো এই অবস্থা আমি আশা করি যে আপনারা ছেলেদের সাথে থাকবেন, পাশে থাকবেন। নানান কারণে বিগত সরকারের আমলে নানানভাবে কিন্তু আমাদের সমাজ